সো হে গাইস, গুড মর্নিং। আর এখন শীতকাল পড়েই গেছে। আমার না একটু জ্বর এসেছিলো বলে আমি সোয়েটারটা পরে নিয়েছি, কারণ প্রথম থেকে যদি ঠান্ডাটা লাগায় মানে এই সময়টায় তো জ্বর সর্দি হয় বেশি, কারণ গরম আর ঠান্ডা দুটোই মাঝামাঝি সময় চলছে। আর এখনই মানে জ্বর সর্দিটা হয়, সেই জন্য আমি খুব সচেতন হয়ে আছি আমার যাতে না হয়। তবুও আমার হয়ে গেছে, মানে গলাটা ভারী ভারী লাগছে, মাথাটা ভারী ভারী লাগছে। সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি এখনই সোয়েটার পরে নিয়েছি। আর আজ আমি আমার দিদার বাড়ি এসেছি, বাড়ি চলে যাবো। কালকে এসেছিলাম আর আজকে বাড়ি চলে যাবো। একটুখানি পরেই মুড়ি খেয়ে নিয়ে বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে কী কী করছি সেগুলো তোমাদের সব দেখাবো, চলো তোমরা দেখতে থাকো। সো গাইস, আমি এখন বাড়ি চলে এসেছি আর দেখতে পাচ্ছি আমি এখন বাড়ি চলে এসেছি। আর এখন আমার মা নেই বাড়িতে, আর আমি মানে রান্না করব। মানে আমার দিদা আমাকে ভাতটা দিয়েই পাঠিয়ে দিয়েছে, কারণ উনুনে তো ভাতটা রান্না করতে হবে। সেই জন্য আমার দিদা ভাত রান্না করে পাঠিয়ে দিয়েছে, আমি শুধু ডিমের ঝোলটা রান্না করে দেবো। আর এখন আমি গিয়েছিলাম দোকানে ডিম আনতে, চলো তোমাদের ডিমটা দেখাচ্ছি। এই দেখো ডিম তো এনে নিয়েছি, এটা আমি এখন সেদ্ধ করতে দেবো। আর মুড়ি খাওয়ার জন্য এই যে চানাচুরটা এনেছি, আর একটুখানি পয়সা বেঁচে গেছিলো সেই জন্য এই চিপসটা নিয়ে এসেছি। তারপরে 3 টাকা বেঁচেছে। মা যদি বলে যে পয়সা কোথায়, আর আমি 3 টাকা দিয়ে দেবো, বলবো যে এই তো পয়সা নিয়ে নাও। চলো আমি এখন ডিমটা সেদ্ধ করতে দিই, চলো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোটা দেখো। তো গাইস, আমি এখন কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এর মধ্যে হালকা সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে না মানে তাড়াতাড়ি খোলাটা খুলে যায় আর মানে ভালো সেদ্ধই হয়। আর চলো এখন গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আর এটা ভালো করে ফুটুক, এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। যা এটা হচ্ছে না, একটা অন্য ঢাকা দিচ্ছি, চলো পরে দেখা যাচ্ছে। আর আমার এখন খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য মানে মুড়ি ফুটুরি খেতে ইচ্ছা করছে না। আর এই চিপসটাই আমি এখন খেয়ে নিচ্ছি, চলো। এই চিপসটা খেতে না খুব ভালো লাগে, তোমরা বিশ্বাস করবে না আমি অনেক দিন পর খাচ্ছি। মানে কুরকুরেটা খাই, চিপসটা খাওয়া হয় না, এই চিপসটা খাচ্ছি এখন। চলো আমি যতক্ষণ খাই তোমাদের দেখাচ্ছি আরও কী কী করছি, সেগুলো তোমাদের সব দেখাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। সো গাইস, আমি এখন পেঁয়াজ রসুন আদা টমেটো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর এখন আদা আর রসুনটাকে বেটে নেবো, চলো। আর এখন আমার বাটা হয়ে গেছে আর ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে, চলো আমি ডিমটা এখন ভেঙে নিই। আর মানে খোলাটা ছাড়িয়ে ওই ভেতরের এটাকে বের করে নিই, চলো আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সো গাইস, আমি এখন ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এখন আমার ডিমটাকে ছাড়ানো হয়ে গেছে, আর আমি এখন কড়াতে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটাও গরম হয়ে গেছে, আর আলুটাকে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর আলুটাকে ভালো করে ভেজে নিলে আর সব কিছুই ভালো করে ভেজে নিলে তারপর রান্নাটা করলে খেতে টেস্ট হয়। আর আমি প্রথমে আলুটাকে লাল লাল করে ভেজে নেব, তারপর ডিমটাকেও ভেজে নেব। চলো আমি এখন আলুগুলোকে তুলে নিচ্ছি, এবার আমি ডিমটাকে দেবো, চলো তোমরা দেখতে থাকো। তো গাইস, আমি এখন আলুগুলোকে তুলে নিয়েছি, আর এখন আমি ডিমটা তেলেতে ছেড়ে দিচ্ছি। আর এটাকে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি, চলো তোমাদের দেখাচ্ছি কিভাবে ভাজছি, চলো তোমরা দেখতে থাকো। আর এতে নুন হলুদ গুঁড়ো সব দেওয়াই আছে, আর আমাকে আর এখন কিছু দিতে হবে না। চলো আমি এই ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তারপর তোমাদের সাথে দেখা করছি, চলো তোমরা দেখতে থাকো। সো গাইস, আমার এখন ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর আমি ডিমটা প্লেটে তুলে নিচ্ছি, চলো আমি ডিমটা তুলে নিয়েছি এখন। আর আমি এখন এবার আলুগুলোকে আর মশলাটাকে এবার কষিয়ে নেব, তারপর আলুটা দেবো ডিমটা দেবো, চলো তোমাদের পুরোটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সো গাইস, আমি এখন এই দারচিনি এলাচ সব দিয়ে দিয়েছি তেলেতে, আর এটা আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন আমি এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে আমি এগুলোকে এখন ভালো করে ভাজবো যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে। চলো আমি এখন ভেজে নিচ্ছি এটাকে। আর এখন না একটা খুব সুন্দর স্মেল ছাড়ছে, এই খুবই সুন্দর লাগে এই গন্ধটা। আর এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, চলো তোমরা দেখতে পাচ্ছ না, এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে আমি প্রথমে লাল লাল করে ভেজে নেবো, চলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি, চলো পুরোটা তোমরা দেখতে থাকো।
সো গাইস, আমি এখন টমেটোগুলোকে কড়াতে দিয়ে দিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল হলেই আমি টমেটোগুলো দিয়ে দিই, কারণ টমেটোটাও তো গলতে একটুখানি সময় লাগবে, সেই জন্য হালকা পেঁয়াজটা লাল হলেই আমি দিয়ে দিই। আর এটা গলতে একটুখানি বেশি সময় লাগে, সেই জন্য আমি দিয়েই দিই। আর তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা গলেও গেছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারবে গলে গেছে। আর এখন আমি এই যে রসুনটা দিয়ে দিচ্ছি। আর এই রসুনটা দিলে না পুরো মাংসর মতো সেন্ট ছাড়ে। মাংস, কষা মাংস যেরকম কষলে মাংসটা যেরকম গন্ধটা ছাড়ে না, ঠিক সেরকম এখন একটা সেন্ট ছাড়ছে। আর এই সেন্টটা আমার পুরো মাংসর কথা মনে পড়িয়ে দেয়। চলো আমি এইটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর আমি এই যে আদাটাতে বাটা ছিল ওটা আমি এখন হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এই যে লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা আছে। আমি লঙ্কা গুঁড়োটা খুব বেশি দেব না, হালকায় অল্পই দেব, যাতে নাহলে প্রচুর ঝাল হয়ে যাবে। আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নয়, এটা আসল লঙ্কা গুঁড়ো, এটা রং হওয়ার লঙ্কা গুঁড়োটা নয়। চলে হালকা একটুখানি জল দিয়ে দিচ্ছি, নাহলে চাপ চাপ লাগছিল। আর এখন আমি এটা কড়াতে দিয়ে দিচ্ছি। আর এটা আমি ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। চলো কড়াতে দিয়ে দিই এবার। সো গাইস, এখন আমি কড়াতে দিয়ে দিয়েছি এটাকে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেবো। আর ততক্ষণ আমি নাড়তে থাকি, আর তোমরা ভিডিওটা দেখো পুরোটা। চলো দেখতে থাকো। সো গাইস, আমি এখন কড়াতে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুটাকে ভালো করে নাড়াচাড়া এখন আমি করে নেব। আর যাতে ভেতরে আলু মানে মানে খুব কষাটা যাতে ভালো হয়, আলুর ভেতরেও যেন মশলাগুলো ঢোকে, তার জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মানে কষাতেই আলু দিই, আমি একবারে সবই দিয়ে দিই। এরপর আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। আর আমি বেরোচ্ছিল না ধনে গুঁড়োটা, সেই জন্য আমি ভালো করে দিয়ে দিলাম। আর এইসব দিলে না, মশলা দিলে খুব সুন্দর খেতে হয়, তোমরা হয়তো সবাই জানো। আর এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি সেদ্ধ করার পরই ভালো করে মানে কেটে নিয়েছিলাম একটুখানি গাগুলোতে। আর চলো, চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি এখন জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আর চলো, আমার এখন তরকারি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমার এখন ডিমের ফ্রাই করবো বলেছিলাম, কিন্তু ঝোল হয়ে গেছে, আলু ভালো দিয়েছে। আর আমার দিদা ভাত দিয়ে দিয়েছিল। চলো, তো গাইস, আমার এখন রান্না করা হয়ে গেছে। আর বাসনগুলো সব আছে, ওগুলো আমি এখন মেজে নিচ্ছি। মেজে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করব। চলো তোমরা দেখতে থাকো। সো গাইস, আমার মানে সব বাসন মাজা হয়ে গেছে। আর এখন মানে 11:30 বাজে। আর এখনই চানটা করে নিই, কারণ বাসন মাজলাম তো, সেই জন্য। তো দেখো হাত। সো গাইস, আমার বাসন মাজা হয়ে গেছে। আর এখন আমি চান করতে যাবো। এখন 11:30 বাজে। চলো এখন চান করতে যাবো। চান করে এসে আবার তোমাদের সাথে দেখা করছি। চলো তোমরা দেখতে থাকো। সো গাইস, আমি এখন চান করে চলে এসেছি। আর এখন আমার খুব খিদে পেয়ে গেছে। চলো ভাত খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো তোমরা দেখতে থাকো। সো গাইস, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর ঘুম থেকে এখন উঠলাম। আর এখন বাজে 11:30। না, এখন 11:30 বাজেনি, কারণ মানে ঘড়িটা আমি তোমাদের ভিডিওর মাঝখানে বলেছিলাম যে 11:30 বাজে। তখন 11:30 বাজছিল না, মানে ঘড়িটা খারাপ হয়ে গেছিলো, আমি বুঝতে পারি না, হচ্ছে 11:30 বাজে। আর তারপর এখন দেখে আমি বুঝতে পারলাম যে ঘড়িটার ব্যাটারিটা শেষ হয়ে গেছে। আর চলো, আজকের ভিডিওটা এইটুকুই। আর এখন বাজে হচ্ছে 5টা। আর আজকের ভিডিওটা এইটুকুই বানাচ্ছি, কারণ এক্ষুনি আমাকে পড়তে যেতে হবে। পড়তে যাওয়ার আগে আমি ভিডিওটা ওই দিদিটাদের বাড়িতে গিয়ে ছাড়তে হবে, সেই জন্য আজকের ভিডিওটা এইটুকুই। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা।